মৃত্যুর আগে পানি খেতে চায় কৃষক মাহফিজুল। হত্যাকারীরা সেই ইচ্ছাটুকুও রাখেনি। পরকীয়ার ধোয়া তুলে পিটিয়ে মেরে ফেলা হয় তাকে। সেই নৃশংসতা আবার ফেসবুক লাইভও করা হয়। এমন লোমহর্ষক ঘটনার 7 দিন পার হলেও মামলা নিচ্ছে না পুলিশ। এ যেন দায়িত্বে অবহেলার এক অদেখা চক্র। দিনাজপুরের পার্বতীপুর ঘুরে বিস্তারিত জানার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। মানুষ কতটা নির্মম হলে মানুষকে এভাবে বেঁধে পেটাতে পারে। পরকীয়ার অভিযোগে গত 4 সেপ্টেম্বর দিনাজপুরের পার্বতীপুরে কৃষক মাহফিজুলের ওপর চালানো হয় এ বর্বরতা। হাজার আকুতি মিনতিতেও মাহফিজুলের ওপর অত্যাচার থামায়নি বর্বররা। মৃত্যু পায় নিশ্চিত করে যখন তাকে ছেড়ে দেওয়া হয়, তখন আর হাসপাতাল পর্যন্ত যাওয়ার দমটুকুও অবশিষ্ট ছিল না। এই হত্যাকাণ্ড আবার ফেসবুকে লাইভও করে অভিযুক্তরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কি দোষ ছিল মাহফিজুলের? শুধুই কি পরকীয়া, নাকি অন্য কোনো বিষয় আছে? অনুসন্ধানে দিনাজপুরের পার্বতীপুরে টিম 71। মাহফিজুলের বাড়ির সামনে যাওয়া মাত্রই বিলাপ শুরু করে দেন তার স্ত্রী। স্বামী হত্যার মামলাও নাকি এখন পর্যন্ত নেয়নি পুলিশ। হ্যাঁ, আমি ওইখানে গেছিলাম। আমার ধরি হাত ভাইয়েরা করি হাত তুলে দিন। পুলিশ কি দিয়ে মারছে, কোন রশি দিয়ে বাঁধছে, কোন অন্য মুখের ভিতর আমার বাবা ঢুকাইছে, সবকিছু আমার বাবা জবানবন্দি দিতেছে পুলিশের সামনে। তাহলে কিভাবে প্রশাসন ওখান থেকে হারে যায়? কত কোটি টাকা কাছে বিক্রি হয়েছে প্রশাসন। পরিবারের কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ আবার নিজের আকুতি প্রকাশ করতে গিয়ে পা পর্যন্ত ধরে ফেলার চেষ্টা করেন। রাস্তা অবরোধের মতো কর্মসূচিও করেছে এলাকাবাসী। এমন লোমহর্ষক ঘটনার মামলা নিতে এত গড়িমসি কিসের, তা জানতে পার্বতীপুর থানায় টিম 71। তবে অনেকক্ষণ বসিয়ে রাখার পর বয়ান পাল্টে ফেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা। ওসি জরুরি কাজে আদালতে গিয়েছে বলে জানায় তারা। ওসি তদন্তকে ভেতরে প্রবেশ করতে দেখা গেলেও কয়েক মিনিটের মধ্যে সেও লাপাত্তা। রহস্যটা কোথায় তা জানতে এবার পালিপাড়া গ্রামে টিম 71। যে বাড়িটিতে মাহফিজুলকে পেটানো হয় তার আশেপাশের বাসিন্দারা জানান সেদিন রাতে আসলে কি ঘটেছিল। আমি জানি না, ওরা কিভাবে জানে রোদ্দুর থেকে? আমার পাশের বাড়ি, আমি জানি না। এই যে উনি শোনেন, এই বাড়ির পাশে পাশে বাড়ি, অন্যের থেকেও শোনেন। আগা দিনে ওয়া বাড়িতে স্প্রে দিয়ে ওয়া দিয়ে মনে করো ওয়া মারি ফেলাইল। আবার স্পটে মনে করো আসামিক ধরা হইলো, থানা নিয়ে তো জমা দেওয়া হইলো। সকালে জমা দেওয়া হইলো, বিকেল 4টার দিকে মনে করো আসামিক ছাড়ি দেওয়া হইলো। আগা দিনে ওয়া মারলো, পরের দিনে এক মারলো। তো এটা কি আর বুঝার আর কি আছে? পরিবার ও এলাকাবাসীর দাবি, জমিতে বিষ দেওয়ার ঘটনা দেখে ফেলায় কাল হয় মাহফিজুলের। মমিনকে দু আছে বাজারে, উনি প্রবাসী, ওনার ওই মার্কেটে ওনাদের অফিস আছে, ওইখানে প্ল্যান পরিকল্পনা হয়। আমি নিজের চোখে খুলিতে দেখছি, পুঁতিতে লঙ্গি পরা ছিল, মালকেস মারা ছিল। এখান থেকেই কাঁদো, সবার গায়ে, সেটা যারা যারা ধরছে সবার গায়ে কাঁদো। কোনো পুলিশ প্রশাসন আমাদের বাসায় আসলো না, অথচ আমাদের মামলা নিল না। মামলা নিতে গেলে বলে যে এই মিথ্যা মামলা আমি নেব না। উনি আমার মানে অভিযোগপত্র দেখেইনি। জমিতে বিষ দেওয়ার ঘটনার একটি ভিডিও ক্লিপ পায় টিম 71, যেখানে দেখা যায় এই ঘটনায় গ্রামবাসীদের হাতে আটক ব্যক্তি পরিকল্পনাকারীদের নাম ফাঁস করে দেয়। বাইজিৎ, মাহফুজ, শরীফুল, আতিফুল্লাহ, আপু, সাবারবার নাম করলো, সাবারবার নাম মুকসুদুল, সিদ্দি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাকে কারা পিটিয়েছে সেই নামগুলো বলে যায় মাহফিজুল। সেই 4 জনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক পাওয়া যায় খেতে বিষ দেওয়া চক্রের। বকুল আর রাসেল আর নারী রড কিটি কিটি পিটাইছে তোমার রড।
মৃত্যুর আগে মাহফুজুল প্রথম যে নামটি বলে যায় তার নাম রাসেল। বিষকাণ্ডে অভিযুক্ত সিদ্দিকের আপন ভাগ্নে। মাহফুজুলের ভোগ দখল করা রেলের জমিটি ইজারা পেয়েছে দাবি করে তা খালি করার নানা রকম ফায়দা ফিকির করে যাচ্ছে সে। আর এতে মদত দিচ্ছে মমিন গদু। তাকে পাওয়া যায় না। পূর্বেও হত্যাকাণ্ড সহ নানা ঘটনায় প্রভাব খাটানোর অভিযোগ আছে এই মমিন গদুর নামে। মুমিনরা আমাদের এলাকাবাসী দীর্ঘদিন ধরে অত্যন্ত প্রভাবশালী অবস্থায় তৈরি করে রেখেছেন। তারা আওয়ামী লীগের যে সাবেক সভাপতি ছিল হাফিজুল ইসলাম পরমাণিক ছাত্র ছায়া, তারা নানা এলাকা চাঁদাবাজি দখলবাজ এমন কোনো অন্যায় নেই যা তারা করেনি। এরা চাচ্ছে যে ওদের উপরে এই মামলাটা যেন না হয়। তবে মেলে গুরুত্বপূর্ণ তথ্য। এই মমিন গদুর বাসার 4 তলাতেই ভাড়া থাকেন স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল কুমার। আপনার কাছে আমার অনুরোধ বলে বসে বাবা, আমরা একটু পুলিশে চাই বাবা। মামলা নিয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একটি অডিও ক্লিপ পায় টিম 71, যেখানে স্পষ্টই বলতে শোনা যাচ্ছে বাদ দিতে হবে আসামিদের। এখানে মিথ্যা মামলা কোনো আশ্রয় নাই, মিথ্যা মামলা হবে না। ডিও পাচ্ছি ঘটনা চলছিল, তাকে আপনার আসামি কেন কেন আসামিটা করবে কেন? আর থানার এই রহস্যজনক আচরণের বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপারকে ফোন দিয়ে তো পিলে চমকে ওঠার অবস্থা। সবকিছু নিয়ে কেন সাংবাদিকতা করতে হবে সেই প্রশ্ন তার। লাইভ করে একজন মানুষকে মেরে ফেলেছে, সেটার আজ পর্যন্ত 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত থানা মামলা নিচ্ছে না। মামলা নিচ্ছে না এটা আপনাকে কে বলছে? জি বলেন, আপনি কে বলছে আপনাকে মামলা নিচ্ছে না? উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? না না, কেন আপনি কেন বললেন মামলা নিচ্ছে না? আমার কাছে রেকর্ড আছে আপনার থানার, আপনার রেকর্ড আছে, আপনার কিসের রেকর্ড আছে? জি কেন আপনি রেকর্ড করলেন কেন? ওয়াই আপনার থানার আপনি রেকর্ড করছেন? রেকর্ড তো একটা বেআইনি কাজ। রেকর্ড বেআইনি কাজ? কে ছিল কে ছিল না সেটা তদন্ত করে আপনি সিদ্ধান্ত জানবেন। আপনি জানবেন যে কেন যে ছিল না সেটা তো প্রকাশ্যে সবাই দেখছে, জানতে সব স্পষ্ট। একটা মার্ডারে কি আপনি মানে আপনার, সরি আমি আপনাকে বলতে হচ্ছে যে একটা যদি কোনো কাজ থাকে সেই কাজ করেন। প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে পিটিয়ে হত্যার পর এসপি পদমর্যাদার একজন পুলিশ সদস্যর এই আচরণ অনেক প্রশ্নেরই জন্ম দেয়। আমার কাছে কেন গেছে? মানে আপনার কেন আপনার কাছে গেছে? আপনি মামলা নিচ্ছেন না কেন? আপনার কাছে কেন গেছে? কাদের বাঁচাতে এমন বেপরোয়া তারা? পরিবারের ভাষ্যমতে যে মমিন গদুর ইশারাতে এত কিছু, এবার তার বাসায় ভাড়া থাকা সেই ফাঁড়ি ইনচার্জের মুখোমুখি টিম 71। আমি সেই আসামি ধরে তাকে সব ন্যারেটিভ একটা যা তৈরি করা দরকার, একটা সাবস্টেন্স তাও তৈরি করে যে এই বিষয়ের উপরে এই মার্ডারটা হয়েছে এবং এটা একটা সন্দেহাতীত মার্ডার, সব কিছু করেছি। এখন সেখানে কোন কারণে মামলা হচ্ছে না এখনো পর্যন্ত, এইটার উত্তর আমার কাছে নাই ভাই। প্রকাশ্যে ঘটা হত্যাকাণ্ডে মামলা নেওয়া নিয়ে এমন গড়িমসির বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। সুমন তানভীর, 71, দিনাজপুর।